তোমাকে এটা বুঝে নিতে হবে যে ওই মানুষ যদি আমার হয়ে থাকে আমি ওকে ঠিক পাবো, সে আসবেই, সে আসতে বাধ্য তোমার কাছে। কিন্তু তার জন্য তোমাকে নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখতে হবে। প্রবলেমটা কি জানো তো, আমরা না তার উপরে বিশ্বাস করি না, আমাদের নিজের উপরেই বিশ্বাস নেই, আমাদের নিজের কর্মের উপরে বিশ্বাস নেই, আমাদের কনফিডেন্স নেই নিজের উপরে। এই জন্যই আমরা হেরে যাই। আমরা একটা সময় গিয়ে একটা মানুষকে এতটা প্রায়োরিটি দিয়ে ফেলি যে নিজেকে ভুলেই যাই। দেখো, একটা মানুষ যখন আমাদের ছেড়ে দিয়ে চলে যায় তখন সত্যি খুব কষ্ট হয় এবং আমরা এটারই অপেক্ষা করতে থাকি যে এই মানুষটা কখন ফিরে আসবে, এই মানুষটা কি আদৌ আমার জীবনে ফিরে আসবে। এটা একটা এমন প্রশ্ন যেটা আমাদের ভেতর থেকে না অনেকটাই ড্যামেজ করে দেয়। আমরা এই মানুষটার অপেক্ষা করতে থাকি, ওর মেসেজের অপেক্ষা করতে থাকি, চেক করতে থাকি, ওকে স্ট্যাটাস দেখি, ও প্রোফাইল চেক করি যে ও কি করছে, ও কি ভাবছে, ও কি আবার ফিরে আসবে। এই নিয়ে তোমরা আমাকে অনেক প্রশ্নও করো যে দাদা কি করে ওকে ফিরিয়ে পেতে পারি, কি করলে ও আবার ফিরে আসবে, ও কি সত্যি ফিরে আসবে। আমি তোমাদের সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেটা তোমার তুমি সেটা ফিরে পাবেই, সেটা ফিরে তোমার কাছে আসতে বাধ্য। আজকে তোমাদের তিনটে এমন জিনিস বলবো যেটা তোমাকে ফলো করতে হবে নিজের লাইফে, যেটা তোমাকে বুঝতে হবে, যেটার ব্যাপারে তোমাকে জানতে হবে, যেটা জানলে তুমি এই বিষয়টা নিয়ে তুমি এখন যে কষ্টটা পাচ্ছ সেই কষ্টটা তোমার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কেন? ইটস অল অ্যাবাউট ইয়োর মাইন্ডসেট। এইটাকে বোঝানো সবচেয়ে কঠিন, এটাকে বোঝাতে পারছো না বলেই কষ্ট হচ্ছে। ও ফিরে আসবে কি আসবে না এই প্রশ্নটা তোমাকে ভেতর থেকে অনেকটাই কষ্ট দিচ্ছে। তাই আজকে এই তিনটে জিনিস বোঝা খুব দরকার। তাই আজকের এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো, এটাকে একদমই স্কিপ করো না। আর যারা যারা আমার চ্যানেল সাথে সুমন্তকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, আজকে যেই মানুষটা তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে তুমি তার অপেক্ষা করছো। তোমার মাথায় এই প্রশ্নটা সারাক্ষণ ঘুরছে কি ও কি আবার ফিরে আসবে, ওর সাথে কি আমার রিকনসিলিয়েশন হবে, আবার কন্ট্যাক্ট হবে। আর এই প্রশ্নগুলো তোমাকে ভেতর থেকে ড্যামেজ করে দিচ্ছে, তোমাকে অনেক কষ্ট দিচ্ছে। তুমি কিছুতেই নিজের মনটা অন্য কোনো জায়গায় লাগাতে পারছো না। 24 ঘন্টা এই মানুষটা তোমার ভিতরে, তোমার মাথার ভেতরে ঘুরছে। কি করে এই কষ্ট থেকে বেরোবে? দেখো, আমি সবসময় বলি যে ইটস অল অ্যাবাউট ইয়োর মাইন্ডসেট। তুমি কি ভাবছো, এই মাথাটাই আমাদের প্রবলেম ক্রিয়েট করে। এত কিছু চলতে থাকে এটার মধ্যে যে আমরা এই কষ্ট থেকে বেরোতেই পারি না। আজকে এই মাথাটাকে বোঝানোর জন্যে তিনটে জিনিস তোমাকে আমি বলবো, তিনটে এমন জিনিস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, যেটাকে যদি তুমি বুঝতে পারো তাহলে এই যে কষ্টটা তুমি পাচ্ছ এই কষ্টটার সাথে লড়াই করতে তোমার অনেকটাই হেল্প হবে। আর খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই তুমি এই কষ্ট থেকে বেরিয়ে আসবে এবং ওই মানুষটাও হয়তো ফিরে আসবে। দেখো, প্রথম জিনিস যেটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে যেটা তোমার তুমি সেটা ফিরে পাবেই। এই বিষয়টা কি? দেখো, একটা জিনিস নিজেকে এটা বুঝিয়ে নাও, এটা 100% সত্যি। তুমি যদি ভগবানকে বিশ্বাস করো, ঈশ্বরকে বিশ্বাস করো, তাহলে তোমাকে এটাও বিশ্বাস করতে হবে যে পাস্ট লাইফ আছে। পাস্ট লাইফ কর্মার অ্যাকর্ডিং আমাদের এই জন্মে এটা লেখা হয় যে কে আমার মা হবে, কে বাবা হবে, কে ভাই হবে, কে বোন হবে, কে বন্ধু হবে। এই জিনিসগুলো আগের থেকেই ডেস্টাইন্ড করা থাকে। তোমার লাইফে যেই মানুষগুলো আসা লেখা আছে সেই মানুষগুলো তুমি পাবেই, তারা তোমার জীবনে আসবেই। যত দিনের জন্য থাকার সে তত দিনের জন্যই থাকবে আর তারপরে সে চলে যাবে। অনেক সময় কি হয় জানো তো, মানে যখন আমরা একটা জিনিসকে বুঝতে পারি ডিটেলে তখন আমরা সেটাকে একসেপ্ট করতে আমাদের সুবিধে হয়। তো এই জিনিসটাকে বোঝো যে কিছু বি লাইফে পার্মানেন্ট নয়।
যে মানুষটা আজকে এসেছে সে যাবে, যার তোমার ভাগ্যে লেখা আছে আসা সে আসবে, সে তখন যাবে যখন তার যাওয়ার সময় হয়ে এসছে। এবং যদি এই মানুষটা তোমার ডেস্টাইন পার্টনার থাকে, এর সাথেই তোমার লেখা আছে জীবন, তাহলে এই মানুষটা আবার ফিরে আসবে, আসতে বাধ্য। তোমাকে অ্যাজ সাচ কিছু আলাদা করে করতে হবে না। যতটা তোমার করণীয় তুমি ততটা করো, যতটা তোমার সেলফ রেসপেক্টটাকে বাঁচিয়ে রেখে তুমি করতে পারবে তুমি ততটা করো, তার চেয়ে বেশি এগিয়ে যেও না। অনেক সময় কি জানো তো, একটা মানুষকে ফিরে পাওয়ার জন্য আমরা নিজের সেলফ রেসপেক্টটাকে বেচে দিই, আমরা বুঝতে পারি না যে এই মানুষটা আমাদের জন্য নয়। এবার তুমি হয়তো এটা প্রশ্ন করবে যে আমি বুঝবো কি করে যে ওই মানুষটা ভাগ্যে লেখা আছে কি লেখা নেই। কিচ্ছু বুঝতে হবে না, তুমি শুধু নিজের উপরে ফোকাসটা করো, নিজের সেলফ রেসপেক্টটা বাঁচিয়ে রাখো। একটা মানুষ তোমাকে ছেড়ে গেছে, তুমি তার সাথে কথা বলতে পারো, তাকে জিজ্ঞেস করতে পারো যে কি প্রবলেম হচ্ছে, কেন ছেড়ে যাচ্ছে, কি ব্যাপার, তুমি জিজ্ঞেস করতে পারো। সে যদি তোমাকে বলে দেয় যে আমি তোমাকে আর ভালোবাসি না, আমি থাকতে চাই না, তাহলে তোমার কিছু করণীয় নেই। যদি সে বলে যে না আমার এটা নিয়ে প্রবলেম হচ্ছে, তোমার যদি মনে হয় তুমি সেই প্রবলেমটাকে রিজলভ করতে পারবে, ঠিক করতে পারবে, তাহলে সেটা করো। যদি মনে হয় যে এটা তোমার হাতে নেই, মানে একটা মানুষ যদি তোমাকে চারদিক থেকে ব্লক করে দেয় আর সে বলে যে সে তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাইছে না, এমন ক্ষেত্রে তোমার কি করণীয়? তোমার কিছুই করণীয় নেই। তখন তোমাকে এই পুরো ব্যাপারটাকে তার উপরে ছাড়তে হবে, ওই যে উপরে যিনি বসে আছেন তার উপরে। এখানে তোমার নিজের কিছু করার নেই। আর তোমাকে এটা বুঝে নিতে হবে যে ওই মানুষ যদি আমার হয়ে থাকে আমি ওকে ঠিক পাবো, সে আসবেই, সে আসতে বাধ্য তোমার কাছে। কিন্তু তার জন্য তোমাকে কনফিডেন্ট থাকতে হবে, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখতে হবে, আর কিছু না। তোমাকে পাস্ট লাইফে কি করেছো, কি তোমার কর্ম, তোমার ভাগ্যে কি লেখা আছে, এগুলো কিচ্ছু জানতে হবে না, আপনা আপনি হয়ে যাবে। যেটা হওয়ার সেটা আপনা আপনি হয়ে যাবে, এখানে তোমার আলাদা করে কিছু করার দরকার নেই। যেটা করবে সেটা হচ্ছে একটা লিমিট মেনটেন করে করো, লিমিট ক্রস করে দিও না, নিজের সেলফ রেসপেক্টটাকে বেচে দিও না। যে মানুষটা তোমার ভাগ্যে লেখা আছে, যে জিনিসটা তোমার, তুমি সেটা পাবে। যতটা তুমি ডিজার্ভ করো তুমি ঠিক সেটা পাবে, সেটা বাদ যাবে না। উনি সব কিছু সুন্দর করে ব্যালেন্স করে চলে, তোমারটা তুমি ঠিক পাবে, এটাকে নিজের মাথায় রেখে নাও। দ্বিতীয় জিনিসটা কি জানো তো, একটা ব্যাপার বুঝতে হবে যে আমাদের কপালে অনেক কিছুই ভালো লেখা থাকে, অনেক কিছুই খারাপ লেখা থাকে, আমাদের কর্মের অ্যাকর্ডিং, পাস্ট লাইফের কর্মাজের অ্যাকর্ডিং আমাদের লাইফে অনেক কিছুই ইনসিডেন্ট দেওয়া থাকে, অনেক ভালো জিনিসও লেখা থাকে, খারাপ জিনিসও লেখা থাকে। কিন্তু এখানেই চলে আসছে প্রেজেন্ট কর্মা। যদি সবকিছুই ভাগ্যের খেলা হতো তাহলে হাত পা চোখ কান নাক এগুলো তো ভগবান আমাদের দিত না। এবার এখানে আসছে প্রেজেন্ট কর্মা। প্রেজেন্ট কর্মাটা কি? হয়তো তোমার ভাগ্যে একটা খুব ভালো জিনিস লেখা আছে, ভেবে না একটা ভালো পার্টনার তোমার লাইফে লেখা আছে, কিন্তু তোমার প্রেজেন্ট কর্মার জন্যে এই পার্টনারটা কিন্তু ডিলে হবে। মানে আমি যেটা বলতে চাইছি যে আজকে ভেবে নাও যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে গেছে সেটা হয়তো তোমার ভালোর জন্যই হয়েছে, কিন্তু তুমি কান্নাকাটি করছো, তুমি ওকে ছাড়া এগোতেই চাইছো না, তুমি মুভ অন করতে চাইছো না, তুমি ওকে নিয়েই পড়ে থাকতে চাইছো। তাহলে কি হবে, তোমার লাইফে যেই মানুষটার আসার কথা, অ্যাকচুয়ালি যে তোমার জন্য ডেস্টাইন্ড, তার আসতে দেরি হবে। সে আসবে ঠিকই, যা যা তোমার পাওনা তুমি পাবেই, কিন্তু এটা ডিলে হবে, ডিলে হতে হতে পরের জন্ম হয়ে যেতে পারে। এটাই হচ্ছে কর্মা, এটা তোমার প্রেজেন্ট কর্মা। সবকিছুই ভাগ্যের ব্যাপার হয় না, কর্মাটাও থাকে। তোমার যদি কর্ম ভালো না হয়, তোমাকে ভালো মানে একটা মানুষ তোমাকে অবহেলা করছে, তোমাকে চারদিক থেকে ব্লক করে রেখে দিয়েছে, তাও তুমি তার পিছনে পাগল হয়ে ঘুরছো, তুমি তার হাতে পায়ে জুড়ছো, তাহলে এটা তোমার উপরে চলে আসবে, এটা তোমার ব্যাড কর্ম। এটা তোমাকে তোমার লাইফে যেটা ভালো হওয়ার কথা সেটা আসতে দেবে না। তোমার ভেবে নাও ভাগ্যে লেখা আছে যে কালকে তুমি যদি অঙ্ক পরীক্ষা দাও তাহলে তুমি 100-তে 100 পাবে, কিন্তু তুমি কি করলে, তুমি বাংলা পড়ে চলে গেলে, তো তুমি পাবে না। এরপরে যখন আবার পরীক্ষা দেবে তখন হয়তো সেটা পাবে, ডিলে হবে। যেটা কালকে পাওয়ার কথা ছিল সেটা আরো পরে গিয়ে তুমি পাবে। আর এটা একদম ফ্যাক্ট, এটা হয়, এইভাবেই হয়।
আজকাল আমরা অনেক সময় আলতু ফালতু জিনিসে নষ্ট করে দিই, যার ফলে আমাদের ভালো জিনিসটা আমাদের থেকে দূর যেতে থাকে। তুমি দেখবে যখন একটা বাচ্চা জন্মায়, যখন আমরা কুষ্টি বিচার করি, ওই অ্যাস্ট্রোলজারের কাছে যাই, গিয়ে বলি যে ছকটা তৈরি করে দাও, তখন দেখবে অ্যাস্ট্রোলজার অনেক কিছু ভালো ভালো বলে, কিন্তু কেন ওই সময় যখন ও জন্মেছিল তখন ওর গ্রহ নক্ষত্র হিসেবে ওর এই ভালো জিনিস ওর পাওয়ার কথা, কিন্তু ওর এখন এই প্রেজেন্ট কর্মার জন্য অনেক কিছুই ভালো জিনিস ও পায় না, এবং অনেক জায়গায় অনেক কিছু খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু ওর ভালো কর্মের জন্য সেই খারাপগুলো কিন্তু মিটে যায়। তো এটা হয়, ওই যে বললাম না, উপরে যিনি বসে আছেন সব ব্যালেন্স করে রেখেছে, সব ব্যালেন্স করে রাখা আছে। তোমার কর্মা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। আর 3 নম্বর জিনিসটা হচ্ছে যে তার উপরে বিশ্বাসটা রাখো। কি বিশ্বাস? এই যখন একটা ব্রেকআপ হয়, যখন একটা রিলেশনশিপ ভেঙে যায়, শেষ হয়ে যায়, তখন নো ডাউট খুব কষ্ট হয়, মনের ভেতরে আমরা এতটাই আঘাত পাই যে আমরা কমপ্লিটলি শাটডাউন হয়ে যাই, ডিপ্রেসড হয়ে যাই, আমাদের আর তখন কিচ্ছু ভাল লাগে না, খালি এটাই ভাবি যে কি করে তাকে ফিরিয়ে আনবো, কি করে ফিরিয়ে আনবো। একটা জিনিস বোঝো, ওই যে উপরে যিনি বসে আছেন না, উনি তোমার জন্যে কখনোই খারাপ প্ল্যান করবে না, কখনোই খারাপ জিনিস ভাববে না। যেটা তোমার তুমি পাবে, যেটা আগেও বললাম ফার্স্ট পয়েন্টে, যেটা তোমার তুমি সেটা পাবে না, আর উনি তোমার জন্যে কখনোই খারাপ প্ল্যান করবে না। এটা বিশ্বাস করে, এটা তার উপরে বিশ্বাস করে। যদি একটা মানুষ তোমার জীবন থেকে এখন চলে গিয়ে থাকে, তাহলে বোঝো যে এটা তোমার ভালোর জন্যেই। কেন? যেটা তুমি দেখতে পারছো না সেটা উনি দেখতে পারছেন, আর উনি জানেন যে এবার এই মানুষটা তোমার জন্য নয়, এই মানুষটার গল্প তোমার জীবনে এতটাই ছিল, এবার তাকে যেতে হবে। কেন? বিকজ আগে একটা ভালো কিছু তোমার অপেক্ষা করছে। তাই এটা তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও। কষ্ট হবে, খুব কষ্ট হবে, আমি জানি, সেই কষ্টটাকে সহ্য তো করতেই হবে, লড়তেই হবে, কিন্তু এই কষ্টটা পার্মানেন্ট নয়, কিছু বি লাইফে পার্মানেন্ট নয়, সব কিছুই আজ নয়তো কাল চেঞ্জ হবেই। তাই তার উপরে বিশ্বাস রাখো, তার প্ল্যানের উপরে বিশ্বাস করো, এইটা বিশ্বাস রাখো যে উনি যেটা আমার সাথে করবেন সেটা ভালোই করবে। আর তুমি যদি ভালো হয়ে থাকো, তুমি যদি মন থেকে কাউকে ভালোবেসে থাকো, সেই ভালোবাসা তুমি ফিরে পাবেই। ভালো মানুষের সাথে সব সময় ভালোই হয়, এটা কোনো ডায়লগ না, দিস ইজ রিয়ালিটি। প্রবলেমটা কি জানো তো, আমরা না তার উপরে বিশ্বাস করি না, আমাদের নিজের উপরেই বিশ্বাস নেই, আমাদের নিজের কর্মের উপরে বিশ্বাস নেই, আমাদের কনফিডেন্স নেই নিজের ওপরে, এই জন্যেই আমরা হেরে যাই। আমরা একটা সময় গিয়ে একটা মানুষকে এতটা প্রায়োরিটি দিয়ে ফেলি যে নিজেকে ভুলেই যাই, নিজের কথা মাথায় থাকে না। এই জন্যই তো কষ্টটা পাই, আমরা নিজেকে চিনিই না, জানিই না, নিজের জন্য আমাদের কাছে সময়ই নেই। এই জন্য একটা থার্ড পার্সন এসে আমাদের এতটা কষ্ট দিয়ে চলে যায়। নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, আর তার উপরে, তার প্ল্যানের উপরে বিশ্বাস রেখো। মনে রেখো যে উনি সব সময় তোমার জন্য ভালোটাই রেডি করবে, তোমার জন্য সব সময় সে ভালো প্ল্যান রেডি রাখে। জাস্ট তার উপরে বিশ্বাস রাখো, যতই কষ্ট হোক না কেন তার উপরে বিশ্বাসটা রেখো, শেষমেশ সব ভালো হবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সবাই ভালো থেকো।